হ্যালো ওয়েলকাম ফ্রেন্ড, ডোস্ট্যাক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে চলে এলাম সম্পূর্ণ নতুন একটা জায়গা নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে, যেটা হচ্ছে পুরীর গুপ্ত বৃন্দাবনে। তো আপনারা যদি জেনে না থাকেন যে পুরীর গুপ্ত বৃন্দাবন দেখতে কীরকম, সেটা কোথায়, কীভাবে যেতে হবে, সেখানে কী কী জিনিস আছে দেখার মতো, যদি আগে কখনো না দেখে থাকেন, না জেনে থাকেন এই গুপ্ত বৃন্দাবন সম্বন্ধে, তাহলে এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখুন, অনেক কিছু জানতে পারবেন। মথুরা বৃন্দাবন যেমন শ্রীকৃষ্ণ আর রাধা লীলাক্ষেত্র ছিল, তেমনি এই গুপ্ত বৃন্দাবনও শ্রীকৃষ্ণ তার লীলা অব্যাহত রেখেছিলেন। আচ্ছা, এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে গুপ্ত বৃন্দাবনের নাম গুপ্ত কেন? গুপ্ত কেন, তার কারণ হচ্ছে শ্রীকৃষ্ণ এখানে গুপ্ত গার্ডেনে তার পরম ভক্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে লীলা খেলায় মত্ত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিজের বিশ্বরূপের দর্শন দিয়েছিলেন। তার জন্য এই জায়গাটির নাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন, যেটি উড়িষ্যার পুরীতে অবস্থিত। অর্থাৎ পুরীর সর্বদার জগন্নাথ দেবের মন্দির থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত এই পুরীর গুপ্ত বৃন্দাবন। আপনারা সেখান থেকে অটো বা টোটো করে ভাড়া করে আপনারা চলে আসতে পারেন গুপ্ত বৃন্দাবনে। আপনারা আসবেন একদম সমুদ্রের ধার ধরে, অর্থাৎ সমুদ্রের বিচের পাশ দিয়ে আপনারা আসবেন, এসে এই গুপ্ত বৃন্দাবনে যাবেন। এখানে টিকিট 10 টাকা করে পার হেড। এবার বলি এখানে দেখার মতো কী কী আছে। আপনার ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন কি এখানে আছে, তাও একটু বলে দিই সংক্ষেপে। সমগ্র বাগান জুড়ে অসংখ্য মাটির তৈরি স্ট্রাকচার রাধাকৃষ্ণ বুদ্ধদেব শ্রী চৈতন্য মহাপ্রভু, এছাড়াও শ্রীকৃষ্ণের জীবনের নানান ঘটনাগুলোকে মাটির ফ্রেমে করে তুলে ধরা হয়েছে। কালিয়া নাগ দমন, লক্ষণ শক্তিভেদ, পুতনা উদ্ধার, রাসলীলা থেকে শুরু করে অসংখ্য ঘটনা মাটির ফ্রেম দিয়ে সুন্দর করে সাজানো আছে এই বাগানে। এছাড়া বিষ্ণুর অবতারদের আপনারা এখানে এই গুপ্ত বৃন্দাবনে দেখতে পারবেন। তো দেরি না করে খুব তাড়াতাড়ি চলে আসুন গুপ্ত বৃন্দাবন দর্শন করতে। পুরীর এই গুপ্ত বৃন্দাবনকে অনেকগুলি নামে ডাকা হয়, যেমন এর একটি নাম হলো শ্রী গৌর বিহার আশ্রম। একে আবার উড়িষ্যার মাতামঠ নামেও পরিচিত। এটি এই মঠের মূল মন্দির প্রায় 150 বছরের পুরনো। তো পুরীতেই বৃন্দাবনের মজা নিতে চাইলে চলে আসতে পারেন পুরীর এই গুপ্ত বৃন্দাবনে। জায়গাটি সত্যি খুব সুন্দর, আপনারা আসলে তবে বুঝতে পারবেন। আশ্রমটি একটি অত্যন্ত নিরিবিলি স্থানে অবস্থিত, যেখানে হিন্দু পুরাণে বিভিন্ন ঘটনা এবং দিকগুলি, বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন মূর্তির মাধ্যমে চিত্রিত করা হয়েছে। সবুজ ও শান্তির মধ্যে 1 থেকে 2 ঘন্টা কাটানোর জন্য এটি একটি ভালো জায়গা। এখানে ফটো তোলা বা ভিডিও করাতে কোনো নিষিদ্ধ নেই। আপনারা যত খুশি ফটো তুলতে পারেন, ভিডিও করতে পারেন। গৌরাঙ্গ সাধুর নামে এই আশ্রমের নামকরণ করা হয়েছে। চৈতন্য চরিত্রামৃত গ্রন্থ অনুসারে শ্রী চৈতন্যদেব তীর্থরাজ মহোদধির পাশে অবস্থিত এই স্থানে অবস্থান করে ধ্যানমগ্ন হয়েছিলেন। তিনি গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্য প্রতিষ্ঠা করেন। তার শিষ্য রমাদাসীও আশ্রমে ধ্যান ও ভজন করেছিলেন। বর্তমানে মহন্ত সুবলচরণ দাসের সংস্কার করে মঠের আচার পালন করা হয়। এই মন্দিরটি প্রায় 150 বছরের পুরনো এবং এখানকার বিশেষত্ব হলো এখানে শৈব এবং বৈষ্ণব ধর্মের সমস্ত দেবদেবীর মূর্তি পাওয়া যায়। সংক্ষেপে এটি বিভিন্ন দেবদেবীর সমাহার এবং বিভিন্ন ভাস্কর্যের সমাহার, যা একটি বিশাল এলাকায় সুন্দরভাবে সাজানো হয়েছে, যাতে এটি মনোযোগ আকর্ষণ করে এবং এখানে আগত যে কোনো ভক্তের মনে পবিত্রতার অনুভূতি জাগায়।
এই স্থানে ভ্রমণকারীদের জন্য মাথাপিছু 10 টাকা করে প্রবেশ ফ্রি রয়েছে এবং মোবাইল, ছবি, ভিডিওগ্রাফির জন্য কোনো বাধা নেই, তার জন্য কোনো এক্সট্রা পয়সা দিতেও হবে না। এখানে ভগবান জগন্নাথ, রাম, ভগবান কৃষ্ণের একাধিক মূর্তি রয়েছে। একইভাবে মীরার একটি মূর্তিও পাওয়া গেছে, যেখানে তিনি শ্রীকৃষ্ণের ভজন গাইছেন। এর পাশেই বুদ্ধের একটি মূর্তি এবং বিশাল কালো শিবলিঙ্গ রয়েছে। হনুমানজির একটি বিশাল সোনালী রঙের মূর্তি রয়েছে, যেখানে রামধনু জপ করা হয়েছে। পুরো মন্দির প্রাঙ্গণটি শ্রী গৌর বিহার আধ্যাত্মিক দাতব্য ট্রাস্ট পুরীর দ্বারা পরিচালিত এবং রক্ষণাবেক্ষণ করা হয়। এছাড়াও আরও অনেক কিছু আছে, আপনারা এই পুরীর গুপ্ত বৃন্দাবনে আসলেই দেখতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যাবেন অবশ্যই।